মাত্র 10 মিনিটে যে এত সুন্দর হেলদি একটা নাস্তা বানানো যায় বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এই দেখো কত সুন্দর সবজিগুলো বোঝা যাচ্ছে, আর একদম নরম সফট হয়েছে। এইভাবে ছিঁড়লেই কিন্তু ছেঁড়া হয়ে যাচ্ছে, আর একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই একটা হেলদি খাবার বানাবো। আর এখন শীতকাল মানে অনেক রকমের সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো। আর একদম কম টাইমে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে, বাচ্চাদেরকে টিফিন হিসাবে কিন্তু তোমরা দিতে পারবে। খুবই হেলদি খাবার। আর তার জন্য আমরা কি কি সবজি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি অর্ধেক আলু সেদ্ধ নিয়েছি, গাজর কুচি, বিনস, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি ধনেপাতা। আজকের এই হেলদি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, একটা জাম বাটি নিয়েছি। বন্ধুরা সবার আগে আমি আলুটা গ্রেট করে নেব। সেদ্ধ আলু নিয়েছি 2 টুকরো, এটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে চটকে মাখিয়েও নিতে পারো, তাহলে কিন্তু অনেকটা ডালা ডালা হয়ে থাকবে, তখন ভালো লাগবে না। যখন বানানো হবে তখন কিন্তু এটা ডালা হয়ে থাকবে। গ্রেট করে নিলে একটু ডালা ভাবটা থাকবে না। এরকম বাটিতে করে মেপে আমি 2 বাটি আটা দেবো। আর এখানে প্রায় 250 গ্রামের মতো আটা রয়েছে। আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও বানাতে পারো। আটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। এবারে সবজিগুলো যেগুলো আমি আগে থেকে এভাবে কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। প্রথমে দেব গাজর, আর এইভাবে ছোট ছোট করেই কিন্তু সবজিগুলো কাটতে হবে। এখানে 3 চামচের মতো গাজর দিয়ে দিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি বিনস, এখানে 2 চামচ টমেটো কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা, আর এখানেও 3 চামচের মতো পেঁয়াজ কুচি রয়েছে, আর এখানে 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে একভাবে মিশিয়ে নেব। সব সবজিগুলো দিয়ে আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 4টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। চারটে ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। এবারে জলটা দেব না, জলটা আমি 2-3 বার ধরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা ব্যাটারটা এখানে আমার খুব বেশি পাতলা হবে না, আর খুব ঘনও হবে না, এইরকম মিডিয়াম কিন্তু রাখতে হবে। দেখে বুঝতে পারছো কেমন ঘনত্ব রয়েছে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর তাওয়াও বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব তেল। আর এখানে আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষের তেলেও বানাতে পারো। অল্প আমি তেল দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর এখন এরকম একটা ব্রাশ নিয়েছি, পুরো তেলটা এরকম ভাবে ব্রাশ দিয়ে তাওয়ার মধ্যে চাড়িয়ে নেব। এখানে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে এরকম একটা হাতার মধ্যে 1 হাতা নিয়ে নিয়েছি। এইভাবে এটাকে আমি এবার গোল গোল করে ঘুরিয়ে নেব। ভালো করে ঘুরিয়ে আমি বড় করে নিয়েছি। আমি এখানে লোহার তাওয়ায় বানাচ্ছি, তোমরা চাইলে এটা ননস্টিকের তাওয়াতেও বানিয়ে নিতে পারো। বন্ধুরা এটা বড় করার পরে দেখো ওপরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে। ওপরেই এখন আমি হালকা করে তেল ব্রাশ করে দেব। এইভাবে হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। কত সুন্দর উল্টানো হয়ে গেছে।
প্রত্যেক দিনই রুটি পরোটা খেতে ভালো লাগে না, এরকম আলাদা আলাদাভাবে খাবার কিন্তু বানালে বাড়ির লোক সবাই ভালোভাবে খাবে। আমি এটা আবার উল্টে দেব। এই পরোটাটা বানানোর সময় আঁচ কিন্তু একদম হালকা রাখতে হবে। ওপরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর সবজিগুলো দেখাও যাচ্ছে কত সুন্দর। এটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এইভাবেই ঠিক বানিয়ে নেব। প্রথমে তেলটা ব্রাশ করে নিয়েছি তাওয়ার মধ্যে, প্রথমে আবারও একটা ডাবুর মধ্যে নিয়ে এক ডাবু দিয়ে দিয়েছি। আবার আস্তে আস্তে এইভাবে চাড়িয়ে নিতে হবে। রান্নার সময় খুব সাবধানে চাড়াতে হবে যাতে না এটা লেগে উঠে এক জায়গায় জড়ো হয়ে যায়। এইভাবে চাড়িয়ে নিয়েছি আমি। আবারও ওপর থেকে আমি তেলটা ব্রাশ করে দেব। একদম কম তেলের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়, সেই জন্য কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেলে কোনো অসুবিধা হয় না। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। বাচ্চাদেরকে টিফিনে দিলে টিফিন বক্স একদম ফাঁকা করে বাড়ি নিয়ে আসবে। আবারও একটা বানানো হয়ে গেছে। ওপরটা কত সুন্দর হয়েছে, সবজিগুলো দেখা যাচ্ছে আর ভাজাটাও কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে হেলদি নাস্তা, আর এটাই লাস্ট ছিল। এই যে বানানো হয়ে গেল। এখানে দেখো কতগুলো হয়েছে, মাত্র 2 বাটি। কত কম সময়ে এতগুলো হেলদি নাস্তা আমার বানানো হয়ে গেছে। বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবারই একটা হেলদি নাস্তা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিটে যে এত সুন্দর হেলদি একটা নাস্তা বানানো যায় বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এই দেখো কত সুন্দর সবজিগুলো বোঝা যাচ্ছে আর একদম নরম সফট হয়েছে। এইভাবে ছিঁড়লেই কিন্তু ছেঁড়া হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা হেলদি নাস্তা আজকে বানিয়েছি। একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো হয়ে যায়। ওপরে সবজিগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। শীতের সময় তো এখন অনেকই সবজি পাওয়া যায়, আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। এরম ভাবে টেস্টি ভাবে হেলদি নাস্তা বানিয়ে দিলে ওরা কিন্তু সব সবজি খেয়ে নেবে। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ করার আগে বলছি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। চলো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।